কে জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই চান। জান্নাতে যেতে হলে আল্লাহ তাআলা বলছেন একটাই রাস্তা, সেটা হচ্ছে বিশ্বনবীকে অনুসরণ করা। আমাদের আজকের আলোচনার যে মূল বিষয়, বিশ্বনবীকে অনুসরণ করতে হবে। বিশ্বনবীকে অনুকরণ না করলে জান্নাতে যাওয়া যাবে বলেন? আরো জোরে বলেন, যাবে 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 না। এজন্য বিশ্বনবীর জীবনীটা আমরা শুরু থেকে শুরু করি, অল্প সময় কথা বলে আমরা শেষ করে দিব। বিশ্বনবী যখন 40 বছর বয়সে নবুয়তির দায়িত্ব পেলেন, বিশাল পাহাড়ের উপরে উঠে আরবের সব নেতাদেরকে তিনি ডেকেছিলেন। আরবের মুশরিকদেরকে তিনি ডেকে বলেছিলেন, আরবের মুশরিকেরা শোনো আর বলো তো দেখি আমি মুহাম্মদ ব্যক্তি হিসাবে কেমন। আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له ونشهد أن سيدنا حبيبنا طبيبنا وبشيرنا ونذيرنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل আমি মঞ্চ আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি শফিউদ্দিন ভাইকে এবং মতিমুল্লাহ মামাকে। আমি মঞ্চ আসার জন্য অনুরোধ করছি শফিউদ্দিন ও মতিমুল্লাহকে। তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায়, একামতে দিনের কাজে কবুল করে নিও আমায়। আল্লাহুম্মা সাল্লি وعلى آله
বলেন তো সমস্ত প্রশংসার একমাত্র মালিককে? আমরা যে জমিনে বসে আছি সে জমিন কার? সুখে দুঃখে একজনের প্রশংসা করব, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আল্লাহর প্রশংসা করলে লাভ আছে না নাই? কম না বেশি? মাহফিলে আসলে লাভ আছে না নাই? ঠিক আছে, আমরা খুব অল্প সময় কথা বলবো, কারণ বিশ্বনবী তিনি নিজেও অল্প সময় কথা বলতেন। তিনি বলতেন তোমরা কথা অল্প বলো, বাকি তোমাদের কথাতে মর্মার্থ বেশি হতে হবে। কথা অল্প হবে কিন্তু কথায় আবেদন অনেক বেশি থাকতে হবে। আমার কথা আপনারা ক্লিয়ার বুঝতে পারতেছেন? কথা বোঝা যায়? ঠিক আছে, ইনশাল্লাহ আমার সাথে কনসিডার করতে হবে। আমি যখন কোনো প্রশ্ন করব সে কথা রেসপন্স করতে হবে। আমি যেটা বলবো বুঝে থাকলে সেটাকে উত্তর দিতে হবে। আমরা খুব বেশি লং টাইম কথা বলবো না, তবে যতটুকু সময় কথা বলবো কোরআন এবং হাদিস থেকে বলবো, এবং আমাদের কথাতে অবশ্যই আবেদন মর্মার্থ বেশি হতে হবে। আর আমরা মেসেজ নিয়ে বাসায় যাব, তবে যতটুকু সময় কথা বলবো আবেগ, ভালোবাসা, উচ্ছ্বাস নিয়ে উজ্জীবিত হয়ে কথা শুনবো। আমরা এমন ভাবে কথা শুনবো না যে এক আলোচক সারা রাত ব্যাপী কথা বলছিলেন চোখ বন্ধ করে, চোখ খুলে দেখছে কেউ নাই, শুধু একজন বসে আছে। তিনি তো খুব রাগ যে এই এলাকায় কোনো মুসলমান নাই, এগুলো সব কাফের হয়ে গেছে, ফাসেক হয়ে গিয়েছে, তো একজন মুমিন পাওয়া গেছে। তো তিনি বলছেন যে না হুজুর, আমি মুমিন কিনা সেটা জানি না, তবে আমি মাইক ম্যান, আপনি মাইকটা ছাড়লে আমি কোনো রকম বাসায় যাই। তা আমি বিশ্বাস করছি যে নবাবগঞ্জের মানুষের এরকম হবে না, কারণ এই এলাকার মানুষ এবং ঢাকার মানুষ সবচেয়ে বেশি ইসলাম প্রিয়, ঠিক কিনা? নবাবগঞ্জের মানুষ উজ্জীবিত হয়ে কথা শুনতে হবে, আবেগ, ভালোবাসা, উচ্ছ্বাস নিয়ে কথা শুনতে হবে। আমি বিশ্বাস করি নবাবগঞ্জের মানুষ এরা বিড়ালের বাচ্চা নয়, প্রত্যেকে সিংহের বাচ্চা। এরা কাপুরুষের সন্তান নয়, বীর পুরুষের সন্তান। সবাই মিলে কথা বলতে হবে। তাহলে চলেন আমরা খুব বেশি কথা না বাড়িয়ে দুটো প্যাটার্নে আমরা স্লোগান দিতে চাই, তাকবীর দিতে চাই। আমাদের তাকবীর গুলি হবে একজনের নামে, চিৎকার দিয়ে বলেন তিনি কে? আমার কথা অনেক অল্প হবে, তবে আমি বিশ্বাস করছি সবাই আমার দিকে অ্যাট্রাকশন দিবেন। এখানে অনেক মহামান্য ব্যক্তিবর্গ আসবেন, তিনারা কথা বলবেন, সেটা সমস্যা নাই, সব কিছুই হবে। তবে আমি যখন কথা বলতে থাকবো তখন আপনারা যদি এদিক সেদিক তাকাতে থাকেন, নিজেরা কথা বলতে থাকেন, আর হাজার শ্রোতা হলেও আমি ভালো কথা বলতে পারবো না। কিন্তু আপনারা যদি 10 জন থাকেন আর 10 জন যদি মনোযোগ দিয়ে কথা শোনেন, আল্লাহ তাআলা আমার ভিতর থেকে হয়তোবা সুন্দর কথাগুলি বের করে দিবে। এজন্য চলেন আমরা দুটো প্যাটার্নে স্লোগান দিতে চাই। সর্বপ্রথম বিবাহিত কারা কারা আছেন একটু হাত তুলে দেখান তো দেখি। ঠিক আছে, সংখ্যায় মোটামুটি ভালো আছে, ওকে হাত নামান। এরপরে অবিবাহিতরা, সর্বপ্রথম বিবাহিতরা, তারপর অবিবাহিতরা। ঠিক আছে, হাত নামান। অবিবাহিতদের সংখ্যায় মাহফিল থেকে বাহিরে বেশি। হ্যাঁ, এরা কি করে গার্লফ্রেন্ড নিয়ে খুঁজতে হইতেছে? কথা বলে না। তাহলে ফেসবুকে রিলস আর টিকটকে ভিডিও দেখতেছে। এগুলি করা যাবে না। আমি যুবকদেরকে বলতে চাই তোমরা মাহফিলে আসো, কারণ সত্য প্রবাহ চলে গেছে। সবাই বলে যে হুজুর শীতের পরে শীত গেল, মাঘের পরে মাঘ গেল, আমরা সিঙ্গেল থেকে মিঙ্গেল হতে পারলাম না, ঠিক কিনা? তো তোমাদের মনের সব জ্বালা, সব কষ্ট আজকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমি লিল্লাহি তাকবীর বলবো। বিবাহিতরা সাইয়েদনা ওমরের মতো আল্লাহু আকবার তাকবীর দিয়ে গোটা নবাবগঞ্জ কাঁপায় দেওয়া যাবে? যাবে যাবে? লিল্লাহি তাকবীর। না না, হয় নাই। গতকালকে রংপুর মিঠাপুকুরে কি গরিব মানুষ, জীর্ণ শীর্ণ মানুষ, এরা যখন স্লোগান দিছে আমার কাছে মনে হয়েছে তাদের গলার আওয়াজ ভারতের দাদা বাবুদের কলিজায় গিয়ে লেগেছে। আমরা এমন স্লোগান ধরতে চাই, লিল্লাহে তাকবীর। এবার অবিবাহিতরা, খেলা হবে? কথা বলে না। হবে হবে? রেডি? আমি ওই যে নারায়ণগঞ্জ মাহফিলে গিয়ে বলছি খেলা হবে কিনা, তা এরা বলছে ওদের খেলা তো শিখাই, আমরা খেলা শিখাই নারায়ণগঞ্জের মানুষ।
তো আমরা কি খেলা খেলতে চাই, এখনো পর্যন্ত অনেক যুবক ভাইরা বাহিরে আছো, তোমাদের স্লোগানের পালা, দেখা যাক কারা ফার্স্ট হয়। লিল্লাহে তাকবীর। এবার সবাই মিলে আমরা একটা স্লোগান ধরবো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। বাংলাদেশের সব জায়গায় আমরা কোরআনের আলো জ্বালতে চাই, ঠিক কিনা? তাহলে এই তাকবীরের প্রয়োজন বাংলার জমিনে আছে না নাই? আপনারা আরো আসতে বলেন, এই তাকবীরের প্রয়োজন বাংলার জমিনে আছে না নাই? বাংলাদেশে 5 লক্ষ মসজিদ থেকে প্রতিদিন 25 লক্ষ বার আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি উচ্চারিত হয়। 96% মুসলমানের দেশে যতদিন সূর্য আছে, চন্দ্র আছে, আকাশ আছে, ততদিন আল্লাহু আকবারের তাকবীরের ধ্বনি থাকবে। কোন ব্যক্তি, কোন গোষ্ঠীর যদি তাকবীরের আওয়াজ ভালো না লাগে, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ ছেড়ে দাদা বাবুদের কাছে চলে যাও, বাংলার জমিনে তোমাদের জায়গা হবে না। অনন্তপুরের যুবকেরা, তোমরা যদি চুরি পরে ঘরের মধ্যে বসে থাকো, মনে রাখবা তোমার মতো 1 লক্ষ যুবকের প্রয়োজন নাই। উসমান হাদির মতো নারায়ে তাকবীরের স্লোগান দিতে পারে একজন যুবক বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় যথেষ্ট হয়ে যায়। এই তাকবীরের প্রয়োজন আছে না নাই? খুব কষ্ট পেয়েছেন? আরো জোরে বলেন, কষ্ট পেয়েছেন? আমরা বিএনপি হতে পারি, আওয়ামী লীগ হতে পারি, জামাত হতে পারি, দল হিসাবে ভিন্নতা থাকতে পারে, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে সবাই এক কাতারে দাঁড়িয়ে যাই, ঠিক কিনা? এজন্য চলেন। মহিলা প্যান্ডেলে অনেক মা বোনেরা ভিড় জমে গেছে, আপনারা একটু কষ্ট করে সুন্দর করে বসেন। আর পিছনে যেসব ভাইরা দাঁড়ায় আছেন, আমি তো প্রথমেই বলছি যে আমি অনেক লং টাইম, দীর্ঘ সময় কথা বলবো না, অল্প সময় কথা বলবো। আপনারা যদি আসেন তাহলে ব্যাপারটা সুন্দর দেখাবে। আর এই মাহফিলে আসতে পারা, বিশ্বনবী বলছেন, কেউ যদি মাহফিলে যাওয়ার জন্য প্রথম পা তোলে, দ্বিতীয় পা তুলতে দেরি হয়ে যায়, তার জীবনের সব সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। মহিলা প্যান্ডেলে যেসব মা বোনেরা আছেন, আপনারা একটু সামনের দিকে চলে আসেন, কারণ পিছনে অনেক মা বোনেরা অপেক্ষা করতেছে, আপনারা সামনে চলে আসেন। এজন্য আল্লাহ তাআলার তৌফিক কি জিনিস দেখেন, শক্তি আছে, সামর্থ্য আছে, সুস্থতাও আছে, সব আছে। মাহফিলের আশেপাশে ঘোরাফেরাও করতে পারে, বাট মাহফিলে এসে বসার তৌফিক হয় না, ঠিক কিনা? কারণ এই তৌফিক যিনি দিতে পারে, চিৎকার দিয়ে বলেন তিনি কে? সেজন্য রব্বুল আলামিন বলেন, গোলাম শুনো শুনো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ বলছেন, ও মুহাম্মদ, তোমার কাছে হেদায়েত নাই, তোমার কাছে তৌফিক নাই, তৌফিক দিতে পারে একজন, চিৎকার দিয়ে বলেন তিনি কে? এজন্য আজকে আমরা খুব চমৎকার একটি বিষয় নিয়ে কথা বলবো। আমাদের আলোচনার সেন্ট্রাল থিম, মূল বিষয়, যে বিষয় নিয়ে আমরা আজকে কথা বলতে চাই, সেটা হচ্ছে বিশ্বনবীর জীবনী। বিশ্বনবী কি করে তিনি দাওয়াতের কাজ করেছেন, ইসলামে বিপ্লব করেছেন, আর বিশ্বনবীর সাহাবেরা বিশ্বনবীকে কেমন ভালোবাসতেন, সে সম্পর্কে অল্প কিছু কথা বলবো। তো বিশ্বনবীর জীবনী নিয়ে কথা বলা হবে,
তিনার জীবনে নিয়ে আলোচনা করা হবে। যদি আপনাদের ভালোবাসা উচ্ছ্বাস না থাকে তাহলে ব্যাপারটা সুন্দর লাগবে বলেন? এজন্য ভালোবাসা নিয়ে উচ্ছ্বাস নিয়ে কথা শুনতে হবে। আমার নবী তিনি এমন নবী, তিনি এমন রাসূল, আপনি তিনার উপরে এই নবাবগঞ্জে বসে একবার দুরূদ পড়তে দেরি হয়ে যাবে, আপনার উপরে 10 বার রহমত নাজিল হতে দেরি হবে না। আওয়াজে পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আরবের তেজস্বী ঘোড়া 500 বছর রাস্তায় দৌড়ালে যত দূর চলে যায় এর চেয়ে বিশাল বড় গাছ রব্বুল আলামিন জান্নাতে লাগায়া দিবে। আবার বিশ্বনবী বলছেন, তুমি কোরআনের একটি আয়াত মুখস্থ করবা, জান্নাতে তোমার জন্য বিল্ডিং হয়ে যাবে। আল্লাহু আকবার। মিয়া জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই চান। জান্নাত যে কত সুন্দর হবে, জান্নাতের ওয়েদার কেমন হবে আল্লাহ তাআলা বলছেন। এই যে প্রচন্ড শীত গেল না কিছুদিন আগে, প্রচন্ড যখন শীত গেছে, শৈত্য প্রবাহ, কাঁপুনি, ঝাঁকুনি ধরে যায়, এই কাঁপুনিও মানুষের কাছে ভালো লাগে না। আবার যখন প্রচন্ড গরম হয় তখনও মানুষের কাছে ভালো লাগে না। কিন্তু মাঝখান দিক দিয়ে একটি ঋতু, আবহাওয়া, সেটাকে বলে বসন্ত। এই ঋতুটা মানুষের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আল্লাহ তাআলা বলছেন, জান্নাত হবে এমন ওয়েদারের, এমন আবহাওয়ার, সেখানে অনেক ঠান্ডাও নাই, অনেক গরমও নাই, নাদিষ্ট চির বসন্ত ভাব করে আল্লাহ তাআলা মুমিনের জন্য জান্নাতকে সাজিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, গোলাম শুনো শুনো, লা ইয়ারাউনা ফিহা শামসাও ওয়ালা জামহারিরা। রব্বুল আলামিন বলেন, গোলাম শুনো শুনো, জান্নাতের ওয়েদার কেমন হবে, সেখানে অনেক গরমও নাই, আবার অনেক ঠান্ডাও নাই, চিরনাদুষ্ণ ভাব, চির বসন্ত করে রব্বুল আলামিন জান্নাতকে সাজিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আবার রব্বুল আলামিন বলেন, শুনো শুনো, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, স্বর্ণখচিত বিশাল বড় সিংহাসন, এই যে কাঠের চেয়ার, খুব দামি দামি কাঠের চেয়ার, বিশ্বনবী বলছেন জান্নাতীদের জন্য কাঠের চেয়ার দেয়া হবে না, প্লাস্টিকের চেয়ার দেয়া হবে না। স্বর্ণ দিয়ে মরিয়ে বিশাল বড় সিংহাসনে জান্নাতীরা পায়ের উপরে পা তুলে বসে যাবে, আর জান্নাতের নাজুন আমোদ দেখতে পাবে। সুবহানাল্লাহ। মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, গোলাম শুনো শুনো, মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, স্বর্ণখচিত বিশাল বড় সিংহাসনে বসে বসে জান্নাতের নাজুন আমোদ তারা দেখতে পাবে। সুবহানাল্লাহ। আমিয়া জান্নাত কেমন সুন্দর হবে, বিশ্বনবী বলেছেন, জান্নাতের হুরের চেহারার দিকে তাকায়া কোন কোন বর্ণনায় এসেছে 50,000 বছর, আবার কেউ কেউ বলেছেন এক নজর জান্নাতের হুরের চেহারার দিকে তাকাবা 70,000 বছর পার হয়ে যাবে। আবার বিশ্বনবী বলেছেন, জান্নাতের হুর যারা হবে তাদের মুখের এক ফোঁটা লালা যদি সমুদ্রের মধ্যে ছেড়ে দেয়া হয়, সমুদ্রের পানিগুলি মিষ্টি নাকি লবণাক্ত বলেন তো দেখি? আপনারা কক্সবাজারে গেছিলেন? কেউ কক্সবাজারে যান নাই? কক্সবাজারে গেছেন? কক্সবাজারের সমুদ্রের পানিগুলি মিষ্টি নয়, এগুলি লবণাক্ত পানি, মুখে দেয়া যায় না, খাওয়া যায় না। এগুলিকে আবার অনেকে বোতলে ভরে ভরে আনে। আমি কক্সবাজারের পাশে অনেক মাহফিল করছিলাম, বাঁশখালীতে গিয়েছিলাম, মহেশখালীতে যখন আমি গেছি তখন এরা আমাকে ঘুরে ঘুরে দেখাইছিল যে হুজুর দেখেন, আমরা সমুদ্র থেকে পানি উঠিয়ে আমরা খালি জমিনে ছেড়ে দেই,
আর কিছু প্রসেসিং এর পরে খালি পানি থেকে আমরা লবণ বের করে ফেলি। আমাকে সেটা তারা ঘুরে ঘুরে দেখাইছে। এই যে কক্সবাজারের সমুদ্রের লবণাক্ত পানিগুলির উপরে জান্নাতের হৌরের এক ফোঁটা লালা যদি ছেড়ে দেওয়া হয়, গোটা সমুদ্রের লবণাক্ত পানিগুলি মুহূর্তে মিষ্টি হয়ে যাবে। আর আসতে পারেন সুবহানাল্লাহ। মিয়া বলন্তপুরের যত মেয়েরা আছে, ঘুম থেকে ওঠার পরে দাঁত ব্রাশ যদি না করে তাহলে তাদের দিকে তাকানো যায় না, কথা বলাও যায় না। মিয়া বিশ্বনবী বলেছেন জান্নাতের হৌরের এক ফোঁটা লালা সমুদ্রে ছেড়ে দেয়া হয়, নদীর মধ্যে যদি ছেড়ে দেয়া হয় সব পানিগুলি মিষ্টি হয়ে যাবে। আর যদি জমিনের মধ্যে ছেড়ে দেয়া হয়, জমিনের সব ফলগুলি মুহূর্তের মধ্যে মিষ্টি হয়ে যাবে। প্রিয় মুসল্লি ভাইরা, আসসালামু আলাইকুম। আমাদের মাঝে এসেও উপস্থিত হয়েছেন আজকের প্রধান অতিথি জনাব আবু শফিক খন্দকার মাসুদ, সহসভাপতি নবাবগঞ্জ উপজেলা বিএনপি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের এই 14তম ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব আবু শফিক খন্দকার মাসুদ। জনাব আবু শফিক খন্দকার মাসুদ, সহসভাপতি নবাবগঞ্জ উপজেলা বিএনপি। আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলে আমাদের প্রধান অতিথিকে পেয়ে বলমন্তস স্পোর্টিং ক্লাব আনন্দিত, উদ্বেলিত। আমরা বলমন্তস স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আজকের এই প্রধান অতিথি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব আবু শফিক খন্দকার মাসুদকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আজকের প্রধান অতিথি জনাব আবু শফিক খন্দকার মাসুদ ভাইকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সেই সাথে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাররা ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মাহবুব হোসেন মাসুদ, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল ওয়াহিদ ভাই সহ আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি আবু শফিক খন্দকার মাসুদ ভাইয়ের সভাসঙ্গী ঢাকা জেলা ছাত্র দলের দক্ষিণের সংগ্রামী সাধারণ সম্পাদক আমি মাসুদ ভাইকে মঞ্চে বসার জন্য অনুরোধ করছি। আমি ঢাকা জেলা দক্ষিণের ছাত্র দলের সংগ্রামী সাধারণ সম্পাদক নীরবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি নবাবগঞ্জ উপজেলা যুব দলের নব্য সদস্য সচিব রাহানুল ইসলাম রাহিনকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। নবাবগঞ্জ উপজেলা ছাত্র দলের সভাপতি ইশতিয়াক চৌধুরী, নবাবগঞ্জ উপজেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাকিবকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আমাদের মাঝে আমাদের প্রধান অতিথি হয়ে উপস্থিত হয়েছেন আমাদের নেতা, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব আবু শফিক খন্দকার মাসুদ ভাই। মাসুদ ভাইকে বলমন্তস স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আবারও ধন্যবাদ ও অভিনন্দন। ইতিমধ্যেই আমাদের আজকের এই ওয়াজ ও দোয়ার মাহফিলের প্রধান মেহমান ছিলেন আল্লাহ আব্দুল সালাম। তিনি আমাদের মাঝে উপস্থিত হয়ে তার একটি জরুরি কাজ থাকায় তিনি চলে গেছেন। সমস্যা বললে বলবে।
ঠিক আছে ইনশাআল্লাহ। তা আমরা জান্নাত সম্পর্কে কথা শুনছিলাম যে আল্লাহ তাআলা জান্নাতকে কত সুন্দর করে সাজিয়েছেন। আপনার সিভিলাইজড সভ্য জাতির পরিচয় দিবেন, উশৃঙ্খলা বিশৃঙ্খলা একদম কেউ করবেন না ইনশাআল্লাহ। কারণ মদিনাবাসী বিশ্বনবীকে ডেকে নিয়ে জীবন দিয়ে মেহমানদারি করিয়েছে। আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার লোকেরা ডেকে নিয়ে অপমান করেছে। আমি বিশ্বাস করি নবাবগঞ্জের মানুষ মদিনাবাসীর মতো আচরণ করবে ইনশাআল্লাহ। আপনারা কেউ বিশৃঙ্খলা করবেন না। আমরা খুব অল্প সময় কথা বলে ছেড়ে দিব। আমাদের অনেক অতিথিরা এসে উপস্থিত হয়েছেন। আমার কথার পরে তিনারা আপনাদের সামনে 2-4 মিনিট কথা বলবেন, তারপরে আমরা দোয়া করে বাসায় ফিরবো ইনশাআল্লাহ। আমাকে আপনারা একটু সুযোগ দেন কথা বলার। নিজেরা যদি কথা বলেন ব্যাপারটা সুন্দর দেখাবে না। জান্নাতে আল্লাহ তাআলা কত সুন্দরভাবে সাজিয়েছেন। আপনার যদি এই বলন্ত চর, আপনাদের এই গ্রামের নাম কি? বলমন্ত চর। এই বলমন্ত চরে আপনি যদি একটা বিল্ডিং বানাতে চান, সুন্দর ডিজাইন করা, আপনার প্রয়োজন পড়বে আর্কিটেক্ট, ডিজাইনার দিয়ে যদি আপনি বিল্ডিং বানান, 2 প্লেক্স 3 প্লেক্স, দূর থেকে তাকিয়ে মানুষের মনোরঞ্জন হয়ে যাবে, চোখ ধাঁধানো হবে। 5 স্টার গুলিতে যেমন বগুড়ার মোমো ইন 5 স্টার, এটার মধ্যে যদি আপনি ঢুকেন, রুমের ইন্টেরিয়র ডিজাইন গুলি দেখলে আপনার চোখগুলি জুড়িয়ে যায়, অন্তরটা জুড়ে যায়। কক্সবাজারের কক্সটুডে 3 স্টার, আমি সেখানে গিয়েছিলাম। রুমগুলি এত চমৎকার ডিজাইন করা, দেখলে মনটা জুড়িয়ে যায়। এগুলি তৈরি করে আর্কিটেক্ট এবং ডিজাইনার। আপনি যদি এই ডিজাইনার দিয়ে বিল্ডিং বানান, যে কেউ দেখলে তার কাছে ভালো লাগবে। বিশ্বনবী বলছেন পৃথিবীর সমস্ত আর্কিটেক্ট এবং ডিজাইনাররা যদি এক টেবিলে বসে যায়, জান্নাতের একটা চেয়ার কত সুন্দর কত চমৎকার ডিজাইন করা হবে তারা কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ পড়েন। মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। কোন মানুষ হৃদয় দিয়ে কোনোদিন কল্পনাই করতে পারে নাই জান্নাতের নাজ ও নেয়ামত কত চমৎকার হবে। সুবহানাল্লাহ পড়েন। আবার রব্বুল আলামিন বলেন, গোলাম শুনো শুনো, জান্নাতের মধ্যে রব্বুল আলামিন খাবারের জন্য কি রাখলেন। জান্নাতীরা যখন জান্নাতে যাবে সেখানে খাবার আছে না নাই? আরো যারা বলেন আছে না নাই? জান্নাতীদের সামনে যখন খাবার দেয়া হবে, জান্নাতীরা তখন বলবে, রব্বুল আলামিন এই যে খাবার আপনি আমাদের দিলেন, এই খাবার তো আমরা দুনিয়ায় একবার নয় 2 বার নয় অনেকবার আমরা খেয়েছি। জান্নাতে যখন কলা দেয়া হবে, মাছের কলিজা ভুনা দেয়া হবে, জান্নাতে যখন আপেল দেয়া হবে, বেদানা দেয়া হবে, জান্নাতীরা বলবে, রব্বুল আলামিন দুনিয়ায় এগুলি অনেক খেয়েছি, ঠিক কিনা? এবার রব্বুল আলামিন বলেন, ক্বালু হাযাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু ওয়া উতু বিহি মুতাশাবিহা। তারা বলবে, আল্লাহ দুনিয়ায় এগুলি অনেক খেয়েছি। আল্লাহ বলবেন, এই খাবারগুলি আবার খাও, এই দুনিয়ার কলার মতো এই কলা নয়, এই কলার ভিতরের গোশত যতটুকু মজা, কলার সোনায়ের চেয়ে বেশি মজা। সুবহানাল্লাহ পড়েন। আবার যখন জান্নাতীদের সামনে খাবার সার্ভ করা হবে, জান্নাতীরা প্লেটের মধ্যে খাবারগুলি চেটে চেটে খেয়ে যাবে। এরপরে বিশ্বনবী বললেন, জান্নাতীরা খাবারও খাবে। খাবার যখন শেষ হয়ে যায়, সব জান্নাতীরা প্লেটগুলি চাবিয়ে চাবিয়ে খেয়ে ফেলবে। আবার বিশ্বনবী বলছেন, খাবারগুলি যতটুকু মজা হবে এর চেয়ে বেশি মজা রব্বুল আলামিন এই প্লেটগুলির মধ্যে রেখে দিলেন। আল্লাহু আকবার। এরপরে জান্নাতীরা খাবার শেষ, দাবার শেষ, স্বর্ণখচিত বিশাল বড় সিংহাসনের মধ্যে যখন জান্নাতীরা বসবে, ওই সময় জান্নাতীরা বলবে, রব্বুল আলামিন দুনিয়ায় খাবার খাওয়ার পরে বারে খুব সুন্দর করে সিনাটা টান টান করে দুনিয়ার নাস্তিকেরা, মুশরিকেরা, তাওহীদ বিরোধীরা ইচ্ছা মতো মদ খাইছে। খাইছে কি খায় নাই? কথা বলেন।
এবার আল্লাহ বলবেন, ও গোলাম শুনো শুনো, যারা দুনিয়াতে মদ খায় নাই, গাঁজা খায় নাই, ইয়াবা খায় নাই, আল্লাহ বললেন তাদের জন্য এক ধরনের নয়, দুই ধরনের নয়, চার ধরনের ড্রিঙ্ক পানীয় রব্বুল আলামিন জান্নাতে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। রব্বুল আলামিন বলেন, জান্নাতীরা স্বর্ণখচিত চেয়ারে হেলান দিয়ে বসার পরে জান্নাতীরা চার ধরনের নহর দেখবে। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুনা ফীহা আনহারুম মিন মাইন গায়রি আসিন। জান্নাতীদের সামনে চার ধরনের পানীয় দেয়া হবে। এক নাম্বার হচ্ছে মিনারেল পানি, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। এরপরে রব্বুল আলামিন জান্নাতীদের সামনে দেবে মদের নহর। সুবহানাল্লাহ পড়েন। ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশারিবিন, মানে হলো খামর, মানে হলো মদ। এই মদ আপনারা চিনেননি? চিনেন? এই যে আমি দেখলাম যে মদ খায় বার গিয়েরা এক প্যাক, দুই প্যাক, সর্বোচ্চ যারা খুব বেশি খেতে পারে 3 প্যাক। তা আমি আমার এক পরিচিত ভাইকে বললাম, এভাবে প্যাক প্যাক করে খাওয়ার দরকার কি, পুরো বোতলটা একসাথে খাইয়া ফেলাম না। তা এরা আমাকে বলছে যে পুরো বোতল যদি একসাথে খাই হজম করতে পারবো না, কিডনি, লিভার, হার্ট যা আছে সব মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে, হার্ট অ্যাটাক করে মারা যাবে। তা আমি বললাম, জান্নাতে আল্লাহ যে মদ রেখেছেন, وأنهار من خمر لذة للشاربين। আল্লাহু আকবার। বিশ্বনবী বলছেন, জান্নাতীরা এক প্যাক, দুই প্যাক, 3 প্যাক করে খাবে না। জান্নাতীরা মদের নহরের সামনে, নদীর সামনে গিয়ে মুখ দিয়ে ডাইরেক্টলি টান মারবে, যতটুকুন মনে চায় ততটুকুন খাবে, জীবনে কোনোদিন তারা অসুস্থ হয়ে যাবে না। সুবহানাল্লাহ পড়বেন না? এরপরে আল্লাহ বলছেন, শোনো, জান্নাতের মধ্যে যে হৌরগুলো রেখেছি, জান্নাতের হৌরের শরীরের দিকে তাকাবা, শরীরের সৌন্দর্য এমন ভাবে উপভোগ করবা, শরীরের ভিতরের মধ্যে যে হাড্ডি আছে, রগ আছে, মস্তি আছে, সব সৌন্দর্যগুলি জান্নাতীরা দেখতে পাবে। সে জান্নাতে যেতে চাই কি চাই না? সবাই চান। জান্নাতে যেতে হলে আল্লাহ তাআলা বলছেন একটাই রাস্তা, সেটা হচ্ছে বিশ্বনবীকে অনুসরণ করা। আমাদের আজকের আলোচনার যে মূল বিষয়, বিশ্বনবীকে অনুসরণ করতে হবে। বিশ্বনবীকে অনুকরণ না করলে জান্নাতে যাওয়া যাবে? বলেন, আরো জোরে বলেন, যাবে? যাবে না। এজন্য বিশ্বনবীর জীবনীটা আমরা শুরু থেকে শুরু করি, অল্প সময় কথা বলে আমরা শেষ করে দিব। বিশ্বনবী যখন 40 বছর বয়সে নবুয়তির দায়িত্ব পেলেন, বিশাল পাহাড়ের উপরে উঠে আরবের সব নেতাদেরকে তিনি ডেকেছিলেন, আরবের মুশরিকদেরকে তিনি ডেকে বলেছিলেন, আরবের মুশরিকেরা শোনো, আর বলো তো দেখি আমি মুহাম্মদ ব্যক্তি হিসাবে কেমন। সবাই এক বাক্যে উত্তর দিয়েছিল, আপনাকে 40টা বছর দেখেছি, জীবনে কোনোদিন কটুকতা বলে কারো হৃদয়ে কষ্ট দেন নাই। সুবহানাল্লাহ পড়বেন না? আপনাদের কি খুব খারাপ লাগতেছে? বিরক্ত হয়ে যাচ্ছেন? তাহলে আমরা কি করে বিশ্বনবীর জীবনীটা 40 বছর নবুয়তের পরে কি করে শুরু হলো? সবাই বলছে, মুহাম্মদ 40টা বছর দেখেছি, হেলফুল ফুজুল নামে আপনি একটি সংগঠন করেছিলেন, সেই সংগঠন করে আজীবন মানুষের উপকার করেছেন, কারো কাছ থেকে চাঁদা নিয়ে 1 টাকা আপনার সংসার আপনি চালান নাই। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবী বলছেন, তাহলে আমি অনেক ভালো মানুষ। সবাই বলছে, হ্যাঁ, আপনার চেয়ে ভালো মানুষ আরবে নাই, মদিনায় নাই, ইয়াসরিবে নাই, গোটা পৃথিবীর কোথাও নাই। বিশ্বনবী তখনই তাদেরকে একটি কথা স্পষ্ট ভাষায় বলেছিলেন, আমি যদি এত ভালো মানুষ হই
তাহলে তোমরা শুনো, লাত মানাত উজ্জা এই সব কিছুর ইবাদত ছেড়ে দাও, আর আজকে থেকে ইবাদত আর দাসত্ব করতে হবে একজনের। চিৎকার দিয়ে বলেন তিনি কে? রব্বুল আলামিন বলেন, গোলাম শুনো শুনো, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু আফালা তাকিলুন। রব্বুল আলামিন বলেন, গোলাম শুনো শুনো, বিশ্বনবী ওই সময় সব মুশরিকদেরকে ডেকে বললেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, আমার কওমের লোকেরা, আমার স্বজাতির লোকেরা, আজকে থেকে লাত মানাত উজ্জাতের ইবাদত ছেড়ে দাও। ও ইবুদুল্লাহ, আজকে থেকে ইবাদত করবা একজনই। চিৎকার দিয়ে বলেন তিনি কে? বিশ্বনবী যখনই আরবের মুশরিকদের এই কথা বললেন, এতক্ষণ পর্যন্ত যারা বলেছে ও মুহাম্মদ আপনার চাইতে ভালো মানুষ গোটা মক্কায় নাই, আরবে নাই, মদিনায় নাই, পৃথিবীতে নাই, এরাই এখন সবাই মিলে এক বাক্যে বলে উঠল, মুহাম্মদ তুমি কি কথা বলো, তুমি তো ধর্মান্ধ হয়ে গিয়েছো, তোমার চাইতে খারাপ মানুষ পৃথিবীর আর কোথাও নাই। নাউজুবিল্লাহ পড়বেন না? আমিয়া হুজুর, আপনি শুধু জান্নাতের কথা বলেন, আরশে আযীমের কথা বলেন, আপনি শুধু কবরের কথা বলেন, আপনার চাইতে ভালো মানুষ, ভালো হুজুর কোথাও নাই। কিন্তু আপনি যদি ইসলামী বিপ্লবের কথা বলেন, আপনি হলেন জঙ্গি হুজুর। ঠিক কিনা? এগুলি বিগত দিনে হয়েছে কি হয় নাই? এই কথা আজকের নয়, ১৫০০ বছর আগে বিশ্বনবী যখন আরবের মুশরিকদেরকে ডেকে বলেছেন, লাত মানাত উজ্জাতের ইবাদত ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত করো, ওই সময় আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা সবাই বলেছে, মুহাম্মদ তোমার চাইতে খারাপ মানুষ গোটা মদিনায় মক্কায় নাই। নাউজুবিল্লাহ পড়েন। আমি এবার বিশ্বনবী যখন এই দাওয়াত দিলেন, এবার আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা সবাই মিলে সিদ্ধান্ত নিল, মুহাম্মদ যে কোরআনের কথা বলে, মুহাম্মদ যে ইসলামের কথা বলে, মুহাম্মদ যে তাওহীদের কথা বলে, এই তাওহীদ যদি গোটা আরবে কায়েম হয়ে যায়, টেন্ডারবাজি যা আছে সব বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা? আমি খুব সুন্দর করে গুছিয়ে বলছি, আরবের মুশরিকদের একটা পার্লামেন্ট ছিল, পার্লামেন্টের নাম হলো দারুন নাদওয়া। এই দারুন নাদওয়া পার্লামেন্টে মেম্বার অফ দ্য পার্লামেন্ট যারা ছিল সবাই বসলো, সিদ্ধান্ত না মুহাম্মদকে কি করে দাবিয়ে দেয়া যায়, কি করে তাকে থামকে দেয়া যায়। সিদ্ধান্ত দিল আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা যে মুহাম্মদের সরাসরি অ্যাটাক করে তারে মারো। ইবনে মুগীরা স্পিকার ছিল, সে বলেছে সাবধান, বিশ্বনবীর সাহাবীরা, মুহাম্মদের সাহাবীরা, সাথীরা মুহাম্মদকে এতটুকু ভালোবাসে, যদি তার শরীরে তোমরা আঘাত করতে চাও, তাদের শরীরের বিন্দু পরিমাণ রক্ত থাকতে তারা মুহাম্মদকে ছেড়ে পালানো যাবে না। সুবহানাল্লাহ পড়েন। এই কথা বলার পরে সিদ্ধান্ত চেঞ্জ হলো, দারুন নাদওয়া সে পার্লামেন্টে বিশ্বনবীর বিরুদ্ধে দুটি সময় দুটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রথম নম্বর সিদ্ধান্ত নেওয়া হলো যে মুহাম্মদকে যদি তোমরা থামাতে চাও, তাহলে তার বিরুদ্ধে তোমরা প্রোপাগান্ডা ছড়াও। নাউজুবিল্লাহ পড়বেন না? আপনাদের এই বলমন্ত চরের আজকে সম্মানিত মেহমান, ভাইয়ের নাম কি? আবুল। আচ্ছা, তো ভাই যদি এসে একটা কথা বলে, কথার মর্মার্থ কম হবে নাকি বেশি হবে বলেন? কথার মর্মার্থ বেশি হবে না? যদি আপনাদের এলাকার চেয়ারম্যান সাহেব, এমপি সাহেব এসে এখানে একটা কথা বলে, কথার মর্মার্থ কম হবে নাকি বেশি হবে? ওই সময়ের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, সুপার পাওয়ারে যে ছিল আবু জাহেল, তার নাম ছিল আবুল হিকাম। সে যখন আরবের লোকদেরকে উদ্দেশ্য করে একটা কথা বলে, কথার মর্মার্থ আবেদন অনেক বেশি হয়।
তো সবাই মিলে সিদ্ধান্ত নিল আমরা নিজেরাই মুহাম্মদের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াবো। আরবের বিভিন্ন পার্ট থেকে যখন কাবায় হজ করতে লোকেরা ঢুকতে আসবে তখন আমরা তাকে পাগল বলে সম্বোধন করে বলবো যে আমাদের এখানে এক নব্য পাগল এসেছে, তার কাছে যেও না, তার কথাগুলি তোমরা শোনো না। নাউজুবিল্লাহ পড়ে। খুব সুন্দর করে খেয়াল করেন, আরবের লোকেরা ইয়ামান থেকে, মিশর থেকে, বিভিন্ন গোত্র থেকে যখন কাবায় হজ করতে এসেছে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সবাই গিয়ে যখন হজের মৌসুমের হাজিদেরকে গিয়ে বলেছে যে আমাদের এখানে এক পাগল এসেছে, তার কাছে যেও না, সবাই মিলে সিদ্ধান্ত নিছে হজের অন্য কোনো কাজ করি আর না করি, আবুল হাকাম যার ব্যাপারে কথা বলে এ বিশ্ব পাগলটাকে একবার দেখতে চায়। সুবহানাল্লাহ পড়ে। বলমন্ত চোরের ভাইরা, বিশ্বনবীকে যখন আরবের মুশরিকরা কাবার চত্বরে সর্বপ্রথম দেখেছে, তিনার চেহারার দিকে তাকিয়ে সবাই এক বাক্যে বলেছে যার চেহারার সৌন্দর্য চাঁদের সৌন্দর্যকে হার মানিয়ে ফেলে, এ আর যাই হোক পাগল হতে পারে না। বিশ্বনবীর সৌন্দর্য কম না বেশি? আম্মা জানা আয়েশা বলছেন পৃথিবীতে অন্যতম সুন্দর মানুষ হলো সাইয়েদানা ইউসুফ। নাম শুনছেন আপনারা? সাইয়েদানা ইউসুফ পৃথিবীতে অন্যতম সুন্দর মানুষ ছিলেন। সাইয়েদানা ইউসুফ যখন যৌবন বয়স, ওই সময় জুলাইখা তার প্রেমে পড়ে যায়। জুলাইখাকে মিশরের মেয়েরা বলল, জুলাইখা বুড়ো বয়সে বুঝি তোমার পরকীয়া ধরছে? মিশরের মেয়েরা বলল, জুলাইখা বুড়ো বয়সে বুঝি তোমার ভীমরতি ধরছে? স্বামী রেখে আরেকজন যুবকের জন্য পাগল হলা। ওই সময় জুলাইখা বলল, মিশরের মেয়েদেরকে আমি একটু দেখাতে চাই যে আমি যার প্রেম করেছি সে কত সুন্দর। মিশরের সব সুন্দরী মেয়েদেরকে ডাকা হলো। দেখে আজিজে মিশরের স্ত্রী জুলাইখা বলল, তোমাদের হাতের মধ্যে একটা লেবু দিলাম আর ধারালো ছুরি দিলাম, আমি যখন ইউসুফকে ঘরে আসতে বলবো ওই সময় ধারালো ছুরি দিয়ে লেবু আর কমলাটাকে স্লাইস করে আমার সামনে দিবা, ছোট ছোট কেটে কেটে পিস পিস করে আমার সামনে দিবা। মিশরের মেয়েরা বলেছে এটা তো আর কঠিন কাজ নয়, অনেক সহজ কাজ, ঠিক কিনা? জুলাইখা যখন এই কথা বললো, মিশরের সব মেয়েরা আসলো, সুন্দরী মেয়েরা, ডানে বসা বায়ে বসা। এমন সময় জুলাইখা বলল, ইউসুফ এবার একটু ঘরে আসো। কোরআন বলেছে যখন সাইয়েদানা ইউসুফ ঘরে ঢুকলো, ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না ফিল আরদি, ওই সময় মিশরের মেয়েরা তারা আর লেবু কাটতে পারে নাই, ধারালো ছুরি দিয়ে তাদের হাতগুলি তারা কেটে ফেলেছিল। আম্মা জানা আয়েশা বলছেন, শোনো শোনো, আমার নবী আমার স্বামী কত সুন্দর ছিল। মিশরের মেয়েরা যারা ইউসুফকে দেখার কারণে হাত কেটে ফেলেছে, তারা যদি আমার স্বামীকে একটি নজর একবার জীবনে কোনোদিন দেখতো, তারা তাদের হাত নয় কলিজাগুলো কেটে খান খান করে দিত। আবার আম্মা জানা আয়েশা বলছেন, তোমাদের একটা সূর্য আছে, আমাদেরও একটা সূর্য আছে। আম্মা জানা আয়েশা বলছেন তোমাদের সূর্য উদিত হয় ফজরের পরে, আর আমার কাছে যে সূর্য আছে সেটা উদিত হয় এশারের নামাজের পরে। আবার আম্মা জানা আয়েশা খুব চমৎকার করে বলছেন, বিশ্বনবী যখন এশারের পরে ঘরে ঢুকতেন, তিনার চেহারার নূর আনোয়ার আলো দিয়ে আমি সুতা সুয়ের মধ্যে নির্দ্বিধায় ঢুকিয়ে দিতে পারতাম। তাহলে বিশ্বনবীর সৌন্দর্য কম না বেশি? তাহলে সবাই তাকিয়ে বলেছে যার চেহারার সৌন্দর্য এত সুন্দর এত চমৎকার, এ আর যাই হোক পাগল হতে পারে না। আল্লাহু আকবার। ওই সময় বিশ্বনবীর বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াতে গিয়ে তারা, আমি কোরআনে পেয়েছি, 3টি গালি দিয়েছিল আরবের মুশরিকেরা। কয়টি গালি বলেন? 3টি গালি। প্রথম নাম্বার হচ্ছে বিশ্বনবীকে এরা পাগল বলে সম্বোধন করেছিল। দ্বিতীয় নাম্বার হচ্ছে এরা বিশ্বনবীকে কাহেন গণক বলে সম্বোধন করেছিল। আগেকার যুগে গণক ছিল, এরা হাতের রেখা দেখে ভবিষ্যতের কথা বলতে পারত, কিন্তু এগুলি সব হচ্ছে ভুয়া।
এগুলি এখন আমাদের বাংলাদেশে নাই, আগে ছিল। আপনাদের এখানে কখনো পাইছেন আপনারা এগুলা? হাতের রেখা দেখে দেখে ভবিষ্যতের কথা বলতে পারে গণক। এগুলি সব হচ্ছে ভুয়া। তো বিশ্বনবীকে গণক বলেছে। এরপর এরা বিশ্বনবীকে গালি দিয়ে বলেছে আপনি হচ্ছেন শায়ের, কবি। আরবের লোকে অনেক খারাপ খারাপ কবি ছিল, যারা খারাপ খারাপ গান, গল্প কথা, ছন্দমিল অন্তমিল গল্প বলতো। তো আরবের লোকেরা, আরবের আবু জাহেল আর মুশরিকেরা বিশ্বনবীকে ওই সময় তিনটি গালি দিয়েছে। এক হচ্ছে কবি, আরেক হচ্ছে গণক, আরেক হচ্ছে পাগল। কিন্তু বিশ্বনবী এমন নবী, তিনি তাদের কটু কথায় কষ্ট পান, কিন্তু মুখ দিয়ে কিছু বলে না, প্রতিবাদ করে না। আকাশের মালিক, জমিনের মালিক যিনি, তিনি মুশরিকদের দুগালে থাপ্পড় দিয়ে তিনি নিজেই প্রতিবাদ করে জবাব দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীকে যখন এরা পাগল বলে, এটারে একটু যে কোনো একজন একটু শোনাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনো একজন। জি জি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এদিকে অ্যাট্রাকশন দেন। ওকে, কষ্ট পাইতেছেন? কথা বুঝতেছেন? বিশ্বনবী নিজ থেকে কোনো কথা বলে না, কিন্তু রব্বুল আলামিন বলেন গোলাম শুনো শুনো, তোমার যারা পাগল বলে তুমি তো পাগল না। রব্বুল আলামিন বলেন নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুনা মা আতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন মুহাম্মদ তুমি পাগল নাও, তুমি জবাব দাও না। তাতে কি কি হয়েছে আমি নিজেই জবাব দিয়ে দিলাম। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন, তুমি পাগল নয়। আবার আল্লাহ বলছেন ওয়ালা বিকাউলি কাহান, তুমি গণক নও। ওয়ালা বিকাউলি শায়ের, তুমি কবিও নও। তাহলে বিশ্বনবী কি? রব্বুল আলামিন নিজেই বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হলেন উত্তম চরিত্রের অধিকারী। মা আতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। আবার দ্বিতীয় নম্বরে বলেন ওয়ালা বিকাউলি কাহিন ক্বালিলাম মা তু'মিনুন। তৃতীয় নম্বরে আবার আল্লাহ বললেন ওয়ালা বিকাউলি শায়ের ক্বালিলাম মা তু'মিনুন। বিশ্বনবী গণক নয়, বিশ্বনবী কবিও নয়, বিশ্বনবী পাগল নন, তিনি হলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্রকে ফুলের মতো যিনি পবিত্র বানালেন তিনি কে? আরো জোরে বলেন কে? এখন নির্বাচনের আগে বলে আমার নেতার চরিত্র ফুলের মতো, এরপরে গোয়েন্দা বিভাগ থেকে রিপোর্ট আসে আমার নেতার চরিত্র এমন ফুলের মতো পবিত্র, এক ব্যাংক থেকে 35,000 কোটি টাকা খেয়ে ফেলছে, ঠিক কিনা? এরপরে বলে আমার নেতার চরিত্র এমন ফুলের মতো পবিত্র, পদ্মা ব্রিজের অর্ধেক টাকা নিজে খেয়ে ফেলছে। বলমন্ত চোরের রাস্তা বাজেট হয়েছে 50 লাখ, নিজে খেয়ে ফেলছে 25 লাখ। আছে না নাই? এরপরে গোয়েন্দা বিভাগ থেকে রিপোর্ট আসে 16 বছরে 28,000 কোটি টাকা, 28 লক্ষ হাজার কোটি টাকা বাংলাদেশে থেকে পাচার হয়ে গিয়েছে। তার মানে বোঝা যায় আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র হতে পারে না, তবে আমার নবীর চরিত্রকে ফুলের মতো যিনি পবিত্র বানালেন তিনি কে? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর
চরিত্র এমন ফুলের মতো পবিত্র ছিল, বিশ্ব নবীর সামনে যখন কেউ আসতো আল্লাহ বলেছেন ফানকালাবু বিরহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লান ফাদ্দু মিন হাওলিক। বিশ্ব নবীর সামনে যখন কেউ আসতো তিনি কটু কথা বলতেন না, হাসি দিয়ে কথা বলতেন। অনেক কঠিন হৃদয়ের মানুষ বিশ্ব নবীর সামনে যখন আসতো তাদের হৃদয়গুলি মুহূর্তের মধ্যে ঠান্ডা বানায় দিত কে? তার মানে প্রোপাগান্ডা ছড়িয়ে তিনটি কথা বলে বিশ্ব নবীকে এরা জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল, কিন্তু পারে নাই। কথা বলেন, কথা বুঝতেছেন? দারুন নাদওয়া পার্লামেন্টে দুটি সিদ্ধান্ত নেওয়া হলো। প্রথম সিদ্ধান্ত হচ্ছে বিশ্ব নবীর বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াবে আর প্রোপাগান্ডা ছড়িয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন করবে, কিন্তু পারছে বলেন? পারে নাই। এখনো পর্যন্ত পৃথিবীর মুশরিকরা মুসলমানদেরকে গোটা পৃথিবীর সামনে জঙ্গি বানিয়ে পৃথিবীর সমস্ত মানুষ থেকে জনবিচ্ছিন্ন করতে চায়, কিন্তু ১,৫০০ বছর আগে আবু জাহেল আবু লাহাব যেমন করে এই সুরে কথা বলে বিশ্ব নবীকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারে নাই। সাম্রাজ্যবাদী আমেরিকার জেনে রাখা উচিত, আজ মুসলমানদেরকে জঙ্গি বলে, দর্শক বলে মুসলমানদেরকে পৃথিবীর জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না, যাবে না, যাবে না। এক সময় বলা হতো সোভিয়েত ইউনিয়ন তার এত ক্ষমতা, তার ক্ষমতার সূর্য অস্ত যায় না। এরপরে আবার বলা হয়েছে ব্রিটিশ সাম্রাজ্যের এত ক্ষমতা, তার ক্ষমতার সূর্যের অস্ত যায় না। এখন আবার বলা হচ্ছে পশ্চিমা সাম্রাজ্যের এত ক্ষমতা, তার সূর্যের অস্ত যায় না। এই জন্য মুসলমানদেরকে তারা শান্তিতে থাকতে দিতে চায় না, ঠিক কিনা? ইরানে আজকে দীর্ঘদিন মুসলমানরা শান্তিতে আছে, আমেরিকার সহ্য হয় না। কথা বলেন? ইরানের উপরে হামলা করতে চায়। আয়াতুল্লাহ খামেনি স্পষ্ট ভাষায় বলেছে যে মুসলমানরা রোজার 30টি দিন খাবার না খেয়ে আল্লাহর জন্য রোজা রাখতে পারে, প্রয়োজনে আবার মেসওয়াক পকেটে ঢুকায়া তরবারি দিয়ে মোকাবেলা করে আমেরিকার সাম্রাজ্য আধিপত্যবাদের পতন ঘটাতে পারে, ঠিক কিনা? কথা বলেন? এরা বলে হুজুর ইসলাম শান্তির ধর্ম, এত গরম কথা কেন বলেন? বলে না, বলে না? তা আমি বলি আপনারা শুধু মিসওয়াক করার হাদিস জানলেন, আপনারা শুধু খাবারের পরে মিষ্টি খাওয়ার হাদিস জানলেন। বিশ্বনবী দু জাহানের সরদার ১,৫০০ বছর আগে স্পষ্ট ভাষায় বলেছেন উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যতদিন পর্যন্ত ব্রিটিশ, যতদিন পর্যন্ত আমেরিকা, যতদিন পর্যন্ত ইসরায়েল মুসলমানদের পায়ের সামনে নত স্বীকার না করবে, মুসলমানের ছেলেরা শোনা, বলমন্ত চলে আর স্পোর্টিং ক্লাবের ছেলেরা শোনা, ১,৫০০ বছর আগে বিশ্বনবী স্পষ্ট ভাষায় বলেছেন মিসওয়াক পকেটে ঢুকাও, খাম থেকে তরবারি আলাদা করো, নারায়ে তাকবীরের স্লোগান দাও, মুশরিকদের সামনে তোমরা ততক্ষণ পর্যন্ত মোকাবেলা করো যতক্ষণ না পর্যন্ত তোমরা বিজয়ী হও। এই জন্য মুসলমান ছেলেদেরকে বলতে চাই, তোমার দেয়া শরীরের প্রতি ফোঁটা রক্ত, তোমার দেয়া প্রতিটি সেকেন্ড আল্লাহর দেয়া আমানত। তুমি বাংলাদেশের কোন লোককে এমপি বানাবা, মন্ত্রী বানাবা, তার জন্য তোমার শরীরের এক ফোঁটা রক্ত ঝরতে পারে না। তোমার শরীরের এক ফোঁটা রক্ত যদি বাংলার জমিনের রাজপথে ঝরে, তা ঝরতে হবে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করার জন্য। ঠিক আছে, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই জন্য যুবকরা বলে হুজুর ওয়াজ আর কত করবেন,
ওয়াজ তো সব ইউটিউবে শুনি, কি না? এই কারণে এরা মাহফিলে আসতে চায় না। আর মুসলমানের ছেলেরা, তোমরা ভুলে গিয়েছো তুমি সূর্য সেনের সন্তান নয়, তুমি কাজী নজরুলের সন্তান, তুমি রবীন্দ্রনাথের সন্তান নয় যে ব্রিটিশদের পা চেটেছিল, তুমি কাজী নজরুলের সন্তান যে উচ্চ সুরে বলেছিল কারণ এই লৌহা কপাট ভেঙে ফেল কর্ণের বাদ, রক্ত জবান শিকল পুজোর পাষাণ বেদে, তুমি সেই কাজী নজরুলের সন্তান। কি না? তুমি ভুলে গিয়েছো নিজেকে। তারেক বিন জিয়াদের সন্তান তুমি, উত্তর আফ্রিকার গভর্নর মুসা ইবনে নুসাইর যখন তারেক বিন জিয়াদকে মাত্র ৭,০০০ সৈন্যবাহিনী দিয়ে পাঠিয়েছে, বলেছে ইউরোপে চলে যাও, ইউরোপে গিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবা। তারেক বিন জিয়াদ মাত্র ৭,০০০ সৈন্যবাহিনী, আর ওই সময় স্পেনের প্রধানমন্ত্রী, তার কাছে লক্ষাধিক সৈন্যবাহিনী অস্ত্রে সজ্জে সজ্জিত। তারেক বিন জিয়াদ স্পেনের উপকূলে এসে পাহাড়ের মধ্যে যখন ঘাঁটি জমালেন, তিনার কাছে যত জাহাজ ছিল তিনি তিনার সৈন্যবাহিনীদেরকে বলেছেন জাহাজগুলি পুরি সরকার করে দাও। সৈন্যবাহিনীরা বলেছে আমাদের এই আমিরের কি মাথা খারাপ হয়েছে নাকি, আমাদের এই কমান্ডারের কি মাথা খারাপ হয়েছে নাকি, যদি জাহাজগুলি পুড়িয়ে দেই আমরা পালাবো কোথায়? তারেক বিন জিয়াদ ওই সময় ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন, যা আজও পর্যন্ত লিপিবদ্ধ করা আছে স্বর্ণাক্ষরে। তিনি বলেছিলেন জাহাজগুলি পুড়িয়ে সমুদ্রে সরকার করে দাও, তোমাদের সামনে দুটি পথ, এক হচ্ছে শত্রুর সামনে মোকাবেলা করবা, আর এক হচ্ছে তোমরা পিছনে যদি পালাতে চাও সমুদ্রে ভেসে মরে মরে ঢুকে ঢুকে মরে যাবা। সুতরাং তোমরা সিদ্ধান্ত নাও। তারেক বিন জিয়াদ ৭,০০০ সৈন্যবাহিনী নিয়ে ২ লক্ষ স্পেনের সৈন্যদের সামনে মোকাবেলা করেছে। তারেক বিন জিয়াদ বিজয় হয়েছে। ফলশ্রুতিতে গোটা পৃথিবী আর ইউরোপে মুসলমানরা ৮০০ বছর শাসন করেছে। বাংলাদেশের নবাবগঞ্জ থেকে আজ তারেক বিন জিয়াদের মতো জাগ্রত হও, নারে তাকবীরের স্লোগান ধরো, ভারতীয় আধিপত্যবাদ ১০০০ বছর বাংলাদেশে চেষ্টা করতে পারবে, বাংলাদেশের ১ ইঞ্চি মাটি দখল করতে পারবে না, পারবে না, পারবে না। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। বিশ্বনবীর জীবনী দ্বিতীয় পাঠ যেটা, দ্বিতীয় সিদ্ধান্ত যেটা আরবের মুশরিকেরা নিয়েছিল, অনেক সময় আলোচনা করা যেতে পারে। আমি 10 মিনিটে যদি শেষ করি কষ্ট পাবেন? কথা বলেন। আর 10 মিনিট থাকা যাবে? কথা বলেন না কেন? কষ্ট পাইতেছেন? তাহলে বিশ্বনবীর বিরুদ্ধে যখন সিদ্ধান্ত নিয়ে পারে নাই, এবার সবাই মিলে সিদ্ধান্ত নিল কি করে বিশ্বনবীকে থামানো যায়। উতবা ইবনে রবিআকে পাঠালো, যাও তিনার চাচা আবু তালেব এখনো পর্যন্ত মুসলিম হয় নাই, তিনার কাছে প্রস্তাবনা নিয়ে যাও। উতবা ইবনে রবিআ প্রস্তাবনা নিয়ে এসেছিল, অনেকগুলি প্রস্তাব দিয়েছিল। সারসংক্ষেপে যদি বলি, উতবা ইবনে রবিআ আবু তালেবকে এসে বলেছে আমরা অনেক চেষ্টা করেছি মুহাম্মদকে কোরআন থেকে পিছিয়ে নিয়ে যাবার, কিন্তু পারি নাই, আপনার কাছে প্রস্তাবনা নিয়ে আসলাম। আমরা মুহাম্মদকে প্রস্তাবনা করছি, আমরা সবাই মিলে এত বেশি সম্পদ জমা করে মুহাম্মদের পায়ের কাছে ঢেলে দিব, গোটা আরবের সবচেয়ে ধনী মানুষ তিনি হয়ে যাবে, তবে শর্ত হচ্ছে কোরআনের দাওয়াত দেওয়া যাবে না। আবু তালেব, আমরা মুহাম্মদকে সর্বোচ্চ ক্ষমতায় পাওয়ারে বসাবো, তবে শর্ত হচ্ছে কোরআনের কথা বলা যাবে। আর যদি আবু তালেব যদি সেই সিদ্ধান্তে আপনি রাজি না হন, তাহলে স্পষ্ট ভাষায় বলছি ততক্ষণ পর্যন্ত যুদ্ধ হবে যতক্ষণ না পর্যন্ত মুহাম্মদকে আমাদের হাতের নাগালে পাই। আবু তালেব চিন্তা করছে তো ঝামেলায় যাওয়ার কি দরকার, ভাতিজাকে ডেকেছে, ভাতিজা এত ঝামেলায় যাওয়ার কি দরকার, তুমি থামো, কোরআনের কথা বলা বন্ধ করো, অনেক সম্পদ পাবা, ক্ষমতা পাবা। কিন্তু বিশ্বনবী যে ঐতিহাসিক উত্তর দিয়েছিলেন, একমাত্র বিশ্বনবীকে ছাড়া এত চমৎকার ঐতিহাসিক উত্তর কারো পক্ষে দেওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ পড়ে। বিশ্বনবী বলেছেন চাচা আবু তালেব
আপনাকে মুশরিকেরা যে প্রস্তাবনা দিয়েছে সব প্রস্তাবনাগুলো আমি শুনেছি, কিন্তু আপনি আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবাকে গিয়ে বলে দেন যদি আকাশের সূর্যটাকে আমি মুহাম্মাদের ডান হাতে এনে দেয়া হয় আর আকাশের চন্দ্রটাকে আমার বাম হাতে এনে দেয়া হয়, তারপরও আমি মুহাম্মদ কোরআন থেকে বিন্দু পরিমাণ পিছনে যাব না। সুবহানাল্লাহ পড়েন। এই কথা যখন বলল, চাচা আবু তালেব বলছে যে ব্যক্তির ক্ষমতার লোভ নাই, টাকার লোভ নাই, সম্পদের লোভ নাই, এ আর যাই হোক মিথ্যা কথা বলতে পারে না। সুবহানাল্লাহ পড়েন। সেজন্য রব্বুল আলামিন বলেন, গোলাম শোনো শোনো, ইউরিদুনা আন ইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আর যারা বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, গোলাম শোনো শোনো, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই আলোকে দেখলে মনে হবে ফু দিলে নিভিয়ে দেয়া যায়, কিন্তু এই আলোর কাছে যত ফু দিবা তত আগুনের মতো জ্বলন্ত হয়ে যাবে। 1000 বছর চেষ্টা করতে পারবা, ইসলামকে পৃথিবীর জমিন থেকে মুছে দিতে পারবা? সেজন্য বিশ্বনবী যখন কোরআনের দাওয়াত দিলেন, ইসলামের দাওয়াত দিলেন, উতবা ইবনে রবিআ যখন প্রস্তাবনা দিয়েছে, প্রস্তাবনা দিয়ে থামাতে পারে নাই। এবার বিশ্বনবীকে আরবের মুশরিকেরা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, টানা 3টি বছর শিআব আবি তালেবের জেলখানায় বন্দী রেখেছে। শিআব আবি তালেবের জেলখানায় বিশ্বনবী একা বন্দী ছিলেন না, তিনার সাথে তিনার চাচা আবু তালেব শিআব আবি তালেবের জেলখানায় বন্দী ছিলেন। আবার বিশ্বনবীকে আবু তালেব কত বেশি ভালোবেসেছে, মধ্যরাতে গিয়ে বিশ্বনবীকে আবু তালেব বলেছে, ও বিশ্বনবী মুহাম্মদ, রাতের অন্ধকারে কাফের মুশরিকেরা চতুর্দিক দিয়ে কাপুরুষের মতো আক্রমণ করতে পারে। মধ্যরাতে বিশ্বনবীকে আবু তালেব ডেকে ডেকে বলেছে, যাও তুমি আমার সিটে গিয়ে ঘুমাও আর আমি তোমার সিটে এসে ঘুমাই। যদি আরবের মুশরিকেরা কাপুরুষের মতো রাতের বেলা হামলা করে, আমি আবু তালেবকে মুহাম্মদ ভেবে আমাকে মেরে ফেলবে, আর আমি আমার জীবন দিয়ে ভাতিজা তোমাকে রক্ষা করতে চাই। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর চাচা আবু তালেব বিশ্বনবীকে এত বেশি ভালোবেসেছে, শিআব আবি তালেবের জেলখানায় 3টি বছর খাবারের অভাবে ছাগলের মতো লতা পাতা খেয়ে বেঁচে ছিল। এরপরও বিশ্বনবী বলেছেন, আমার চাচা আবু তালেবের কপাল এত বেশি খারাপ, আমাকে এত বেশি ভালোবেসেছে, কিন্তু আমাকে আমার জন্য এত কষ্ট করেছে, কিন্তু ঈমান আনে নাই, তাওহীদ মানে নাই, অনুকরণ করে নাই। আমার চাচা আবু তালেব জীবনে কোনোদিন জান্নাতের সুঘ্রাণ খুঁজে পাবে না। সেজন্য রব্বুল আলামিন বলেন, ও বলমন্তচরের যুবকেরা শুনো, রব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। তুমি যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, বিশ্বনবীকে অনুকরণ করো, অনুসরণ করো। শুধু হৃদয়ে ভালোবাসলা, মুখে ভালোবাসলা, এই কথা সারা জীবনে চিল্লায়া চিল্লায়া বললা, কিন্তু অনুসরণ করলা না, অনুকরণ করলা না। বিশ্বনবী বলেছেন, জান্নাতের সুঘ্রাণ তুমি খুঁজে পাবা না। এজন্য আমরা বিশ্বনবীকে অনুসরণ অনুকরণ করতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সেজন্য আল্লাহ বলছেন, বিশ্বনবীকে কতটুকু অনুসরণ করবা? আমরা বললাম আল্লাহ আপনি বলে দেন। আল্লাহ বলছেন, শোনো, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। বিশ্বনবী যা বলেছেন তাই মেনে নিবা, বিশ্বনবী যা নিষেধ করেছেন তা করা যাবে।
বিশ্বনবী যদি হা বলে হালাল হয়ে যায়, তিনি যেটা না বলে সেটা হারাম হয়ে যায়। এজন্য বিশ্বনবী যা নিষেধ করেছেন তা আমরা করব না, ধরব না। আর বিশ্বনবী যা করতে বলেছেন জীবন দিয়ে করব। আল্লাহ বলছেন যদি তা করতে পারো ইউহিব্বুকুমুল্লাহ, আমি রব্বুল আলামিন নিজেই তোমাকে আরশে আযীম থেকে ভালোবাসার ঘোষণা দিলাম। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বলছেন আল্লাহ যখন কাউরে ভালোবাসে সব ফেরেশতাদেরকে আল্লাহ ডেকে বলেন, ফেরেশতারা শোনো শোনো, বলমন্ত চরের ওই সাধারণ মানুষকে আমি খুব বেশি ভালোবাসি। ফেরেশতারা বলে আল্লাহ আপনি যারে ভালোবাসেন আমরাও তারে ভালোবাসি। সুবহানাল্লাহ। এরপরে ফেরেশতারা বলে ও পৃথিবীর মাখলুকেরা শোনো, আল্লাহ তারে ভালোবাসে আমরাও ভালোবাসি। ওই সময় সব মাখলুকেরা বলতে শুরু করে, সমুদ্রের মাছ থেকে শুরু করে গর্তের পিপীলিকা সবাই বলে আল্লাহ যারে ভালোবাসে, ফেরেশতারা যারে ভালোবাসে, সমুদ্রের মাছ আর গর্তের পিপীলিকা আমরা সবাই তারে ভালোবাসি। সুবহানাল্লাহ পড়েন। আবার বিশ্বনবী বলছেন ফাইদা আহবাবতুহু কুনতু সামআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আল্লাহ যখন কাউরে ভালোবাসে ওই সময় রব্বুল আলামিন তার কান হয়ে যায়, যা দিয়ে সে শুনে। আল্লাহ তখন তার চোখ হয়ে যায়, যা দিয়ে সে দেখে। আল্লাহ তখন তার হাত হয়ে যায়, যা দিয়ে সে ধরে। সে এমন ধরা ধরে 16 বছর ক্ষমতায় থাকার পরেও 45 মিনিট সময় হয় না দুপুরের খাবার খাওয়ার জন্য। সেজন্য আল্লাহ বলেন ওয়াবাসরাহুল্লাযী ইউবসিরু বিহি, বিশ্বনবী বলেছেন আল্লাহ যখন কাউকে ভালোবাসে আল্লাহ তখন তার পা হয়ে যায়, যা দিয়ে সে হেঁটে বেড়ায়। এজন্য দেখবেন দিনের বেলা অনেক মুরব্বী মানুষ দিনের বেলা হাঁটতে পারে না, লাঠিতে ভর করে হাঁটতে হয়। কিন্তু রাতের বেলা যখন তাহাজ্জুদের সময় হয়ে যায় তার লাঠিও লাগে না, ভরও লাগে না। তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহর দিদারে সে দাঁড়িয়ে যায়। ঠিক না? এই শক্তি আমাদেরকে যিনি দিবেন তিনি কে? আরো জোরে বলেন কে? সেজন্য রব্বুল আলামিন বলেন আরবের মুশরিকেরা বিশ্বনবীকে শিআবে আবি তালেবের জেলখানায় 3টি বছর এমন ভাবে বন্দী রাখলো। আর আরবের মুশরিকেরা ওই সময় বলেছে وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। এরা বলেছে وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। এরা বলেছিল কোরআনের দিকে যেও না, হট্টগোল লাগায় দাও। আল্লাহ বলেছেন এই কোরআনকে তোমরা দাবাতে চাবা, যত বেশি কোরআনের আগুনের উপরে ফু দিয়া নিভিয়ে দিতে চাও ওই আগুনকে আমি তত বেশি আকাশের দিকে জ্বালায় নিয়ে যাই। সুবহানাল্লাহ বলেন। এবার শিআবে আবি তালেবের জেলখানায় 3 বছর বন্দী। 3 বছর যখন শেষ হয়ে যায় বিশ্বনবীর কাছে সাইয়েদনা জিবরিল আসলেন। এসে বললেন ও নবী আর কতদিন আপনি এভাবে কষ্ট করবেন? কারণ কষ্টের পালাও শেষ হয়ে যায়, সুখের পালাও। কথা বলে এই সুখ চিরদিনের সুখ নয়, এই কষ্ট চিরদিনের দুঃখ নয়। ঠিক কিনা? আবার বিশ্বনবী বলেছেন জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে তারা এত বেশি সুখ আনন্দ হৃদয় লালন করবে, জীবনে কোনোদিন দুঃখ বলতে কোনো কিছু ছিল সব তারা ভুলে যাবে। আবার যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে প্রথম আগুন তাদেরকে স্পর্শ করতে দেরি হয়ে যায়। জীবনে কোনোদিন সুখ বলতে কিছু ছিল মুহূর্তের মধ্যে তারা ভুলে যাবে। আমরা দোয়া করি আল্লাহ আমরা জাহান্নামে যেতে চাই না, আপনি আমাদের সবাইকে বিনা হিসাবে জান্নাতের মালিকানা দিয়া দেন। আরো জোরে বলেন আমিন।
কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন খুব চমৎকার করে বলবে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। রাব্বুল আলামিন বলেন গোলাম শুনো শুনো ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে যাও আলাদা হয়ে যাও। ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ যখন বলবে আলাদা হয়ে যাও, ডান দিকে ডানপন্থীর আলাদা হয়ে যাবে আর বামপন্থীর আলাদা হয়ে যাবে। যারা বিশ্ব নবীকে অনুকরণ করেছে আল্লাহ তাদেরকে বিনা হিসাবে উলাইকা হুমুল ওয়ারিসুন জান্নাতের মালিকানা দিয়ে জান্নাতে পাঠিয়ে দিবে। আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করুক, বলেন আমিন। বিশ্ব নবীর জীবনের এই ছোট্ট পাঠ থেকে আমরা এতটুকু বুঝতে পারি আবু তালেব বিশ্ব নবীকে হৃদয় দিয়ে ভালোবেসেছে, অনুকরণ করতে পারে নাই, এর জন্য সে জান্নাতের সুগ্রাণ পাবে না। আমরা যেন আমাদের জীবনে শুধু হৃদয়ে মুখে ভালোবাসি বললাম এতটুকু নয়, আমরা যেন বিশ্ব নবীকে হৃদয় দিয়ে লালন করতে পারি, অনুকরণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন।